মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম আজকে আমরা শুরু করব। আমাদের হচ্ছে মেল অ্যান্ড ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমটা একটু ছোট, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম একটু বড়। তোমাদের 2 দিন হবে। মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম থেকে একটু কম কোশ্চেনই হয়, যেটা সত্যি, সেটা খুবই মানে মোটামুটি ফিমেল থেকে একটু কমই হয়, ভাইবাতেও একটু কম ধরা হয়। তবে এখানে আমরা কিছু তোমাদের একটা কি কি আমাদের একটু পড়তে হবে সেটার একটা রাফলি একটা ধারণা এখানে আছে। ফিজিওলজিক অ্যানাটমি অফ দ্য মেল সেক্স অর্গান, সেক্স ডিটারমিনেশন, সেক্স ডিফারেন্সিয়েশন কি সেটা আমরা দেখব। স্টেপস অফ স্পার্মাটোজেনেসিস, কিভাবে স্পার্ম তৈরি হয় সেটা আমরা দেখব। ফাংশনস অফ টেস্টিস, রোল অফ হরমোনস ইন স্পার্মাটোজেনেসিস, জেনেসিস হবে মেল হরমোনাল সিস্টেম, কম্পোজিশন অফ দ্য, আর একটা জিনিস যেটা ক্রিপ্টোকিডিজম, অলিগোস্পার্মিয়া, এজোস্পার্মিয়া। প্রথমে আসো, রিপ্রোডাকশন ইজ দ্য প্রসেস বাই হুইচ অ্যান ইন্ডিভিজুয়াল প্রডিউস ইটস অফস্প্রিং। এটা হচ্ছে রিপ্রোডাকশন একটা ডেফিনেশন বলা হয়েছে যে এটা কি, ইট ইজ দ্য প্রসেস বাই হুইচ অ্যান ইন্ডিভিজুয়াল প্রডিউসেস ইটস অফস্প্রিং। প্রাইমারি সেক্স অর্গান, এখন যদি আসি আমরা, প্রাইমারি সেক্স অর্গান যদি তোমাদের ভাইভাতে বলা হয় তাহলে হচ্ছে শুধু মেয়েদের ক্ষেত্রে ওভারি, ছেলেদের ক্ষেত্রে হচ্ছে টেস্টিস। সেখানে তোমরা ইউটেরাস বা ইউটেরাইন টিউব বা ছেলেদের প্রোস্টেট বা সেমিনাল ভেসিকল এগুলোর কথা কোনো কিছু আসা যাবে না। শুধু প্রাইমারি সেকশন হচ্ছে ওভারি মেয়েদের ক্ষেত্রে, ইন কেস অফ হচ্ছে টেস্টিস, যেটাকে আমরা গোনাডো বলা হয়। এখন আসো সেক্স ডিটারমিনেশন এন্ড সেক্স ডিফারেন্সিয়েশন বলতে আমরা কি বুঝি। সেক্স ডিটারমিনেশন জিনিসটা কিছুই না, এটা একটা মেল না ফিমেল অফস্প্রিং বা বেবি বা ফিটাস হবে, সেটাই হচ্ছে সেক্স ডিটারমিনেশন, অর্থাৎ জেনেটিক সেক্স প্যাটার্ন লেখা। এটা হচ্ছে সেক্স ডিটারমিনেশন মিনস হাউ দ্য জেনেটিক সেক্স প্যাটার্ন আর মেড। যদি মেলস এক্স মেল ক্রোমোজোম হয় তাহলে আমরা আমরা 44 প্লাস XY পাবো। যদি ফিমেল হয় তাহলে আমরা 44 প্লাস, মেনলি আমাদের যদি সেক্স ক্রোমোজোম ধরি তাহলে ইন কেস অফ মেল XY, ইন কেস অফ ফিমেল XX, যেটা তোমরা অনেক আগেই পড়ে এসেছো। তাহলে সেক্স ডিটারমিনেশনটা কখন হবে? ডিউরিং ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশনের সময় যদি Y ক্রোমোজোম X ক্রোমোজোমের সঙ্গে মিলিত হয় তাহলে যেটা হবে সেটা হচ্ছে মেল বেবি। আর যদি Y ক্রোমোজোমের, যদি X ক্রোমোজোম ফ্রম স্পার্ম কম্বাইন্ড হয় তোমার X ক্রোমোজোম অফ ফিমেল, তাহলে ডাবল X, সেই ক্ষেত্রে হবে ফিমেল। তাহলে সেক্স ডিটারমিনেশন মানে হচ্ছে জেনেটিক প্যাটার্ন, সেটা হচ্ছে ক্রোমোজোমটা, সেটা কখন মেনলি হবে? ডিউরিং ফার্টিলাইজেশনের সময় এইটা তৈরি হবে, যেটা হচ্ছে আমরা বলছি। এটা দেখো এটা কি জিনিস, তাহলে রেজাল্ট হচ্ছে এটা মেনলি হচ্ছে ইচ ওভামে শুধু এক্স ক্রোমোজোম থাকে, আর আমরা জানি স্পার্মে হচ্ছে হাফ থাকবে এক্স ক্রোমোজোম, হাফ থাকবে ওয়াই ক্রোমোজোম। When the eggs bearing spermatozoa sperm fertilize an ovum, zygote contain XY ক্রোমোজোম, এটা হলো তাহলে জেনেটিক মেল হবে। যদি এক্স বিয়ারিং স্পার্মাটোজোয়া ফার্টিলাইজ করে ওভাম তাহলে হবে XX ক্রোমোজোম, তখন ডেভেলপ করবে জেনেটিক ফিমেল। এটা হচ্ছে অটোজোম, এরা হচ্ছে সেক্স ক্রোমোজোম। তাহলে এইটুকুই হচ্ছে, যদি সেক্স ডিটারমিনেশন আসে মেইন কথায় যেটা, সেটা হচ্ছে আমাদের জেনেটিক প্যাটার্নটা কিরকম, সেটা XY না X। যদি XY হয় জেনেটিক মেল হবে, যদি Y হয়, অর্থাৎ ফার্টিলাইজেশনের সময় কার সঙ্গে কিভাবে XY এক্স এক্স এর সঙ্গে এক্স মিলবে না এক্স এর সঙ্গে ওয়াই মিলবে, সেটাই হচ্ছে আমাদের জেনেটিক প্যাটার্ন। এই জেনেটিক প্যাটার্নটা হচ্ছে যে সেক্স ডিটারমিনেশন। এখন আসলে আমরা সেক্স ডিফারেন্সিয়েশন চলে যাই। সেক্স ডিফারেন্সিয়েশন হচ্ছে ডেভেলপমেন্ট অফ, মেইনলি হচ্ছে আমরা যেটা বলছি এখন সেক্স ডিটারমিনেশন হয়ে গেল, XY কিংবা XS। যদি XY হয় বা XY যদি হয়, মেইনলি বিশেষ করে সেক্স ডিফারেন্সিয়েশন আমরা আগেই জানি যে Y ক্রোমোজোম হচ্ছে এখানে হচ্ছে মেইন যে রোলটা করবে, সেটা হচ্ছে Y ক্রোমোজোম। এখন সেক্স ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আমরা কি দেখব, গোনাড কিভাবে হচ্ছে, অর্থাৎ টেস্টিস হচ্ছে না ওভারি হচ্ছে, সেটা কেন হচ্ছে সেটা এখন আমরা দেখবো। আর অ্যাক্সেসরি সেক্স অর্গান, এই আমাদের টেস্টিস ছাড়াও বিশেষ করে যেহেতু আমরা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম পড়ছি, মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে আলাদা যে অর্গানগুলো আছে যেমন প্রস্টেট, সেমিনাল ভেসিকল, এগুলার তৈরি হওয়া, অ্যান্ড সাইকোলজিক্যাল সেক্স, যেটা হচ্ছে সেক্সুয়াল ছেলেদের যে সাইকোলজি থাকবে সেটা মেনলি হচ্ছে আমরা জানবো ডেভেলপমেন্ট অফ দ্য গোনাড। তার মানে হচ্ছে টেস্টিস তৈরি হবে না ওভারি তৈরি হবে, সেটাই হচ্ছে আমাদের সেক্স ডিফারেন্সিয়েশন।
এখন এখানে দেখো ডেভেলপমেন্ট অফ গোনাড, গোনাডের ক্ষেত্রে হচ্ছে ওয়াই ক্রোমোজোম ইজ রেসপন্সিবল ফর দ্য ফরমেশন অফ দ্য টেস্টিস অ্যান্ড ক্রোমোজোম। আমরা এখন আসছি আমাদের টেস্টিস হবে না ওভারি হবে সেটার ব্যাপারে কথা বলতে। ফার্স্টে যেটা হচ্ছে আমরা অনেক আগে থেকে তোমাদের ইন্টার থেকে বা ইন্টার কেন তার আগের থেকে জেনে আসছো যে ওয়াই ক্রোমোজোম হচ্ছে মেনলি হচ্ছে রেসপন্সিবল ফর সেটা বেবি ছেলে হবে না মেয়ে হবে। এখন কেন এক্স ক্রোমোজোম ওয়াই ক্রোমোজোম কেন সেটার জন্য রেসপন্সিবল সেটা আমি বলছি। ওয়াই ক্রোমোজোম রেসপন্সিবল ফার্স্ট কথা। ওয়াই ক্রোমোজোম হেস এই যে একটা জিনিস আছে এস আর ওয়াই জিন, তোমাদের এটা গাইডনেও আছে জ্ঞাননেও আছে, দেখতে পারবা এক্স ডিটারমাইনিং রিজিয়ন থাকে ওয়াই ক্রোমোজোমের মধ্যে, এক্স ডিটারমাইনিং রিজিয়ন ওয়াই, এটার নাম হচ্ছে এস আর ওয়াই থাকে। এস আর ওয়াইটা জিনিসটা কি, এটা হচ্ছে ডিএনএ বাইন্ডিং রেগুলেটরি প্রোটিন, acts as a transcription factor that initiate transcription of a cascade of genes necessary for testicular differentiation. অর্থাৎ এস আর ওয়াইটা কিছু না, এটা একটা রেগুলেটরি প্রোটিন যেটা ডিএনএ এর সঙ্গে বাইন্ড করে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর হিসেবে কাজ করে, মানে ট্রান্সক্রিপশন করে অনেক জিন, একদম অনেকগুলো জিনকে সে ট্রান্সক্রিপশন করে, এই জিনগুলো তখন টেস্টিকুলার ডিফারেন্সিয়েশন করে। তাহলে যদি ওয়াই ক্রোমোজোম যদি থাকে তাহলে দেখা যাচ্ছে ওয়াই ক্রোমোজোম, এক্স ক্রোমোজোম কিন্তু কোনো কাজই করে না, যা কাজ করবে ওয়াই ক্রোমোজোম, যেহেতু এস আর ওয়াই আছে ওয়াই ক্রোমোজোমে। এই এস আর ওয়াইটাই হচ্ছে মেনলি একটা আমি বলছি রেগুলেটরি প্রোটিন যেটা ডিএনএ এর সঙ্গে বাইন্ড করবে, বাইন্ড করে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর হিসেবে কাজ করে ট্রান্সক্রিপশন করবে, অনেক অনেক জিন সে তৈরি করবে, অনেক জিনকে সে অ্যাক্টিভেট করবে, যেই জিনগুলো টেস্টিকুলার ডিফারেন্সিয়েশন করে টেস্টিস তৈরি করবে। যেহেতু ওয়াই এক্স ক্রোমোজোমে তেমন কিছু নাই সেজন্য এক্স ক্রোমোজোম কখনো এই ধরনের কাজ করবে না। যদি ওয়াই ক্রোমোজোম না থাকে, এই এস আর ওয়াই না থাকে, তখন এক্স ক্রোমোজোমটার কাজ যেটা সেটা হচ্ছে তখন হচ্ছে তোমার ওভারি তৈরি হবে, ওভারিয়ান কাজগুলো তখন হবে। কিন্তু ওয়াই ক্রোমোজোম থাকলে সবসময় ওয়াই ক্রোমোজোম তার কাজগুলো করবে, ওয়াই ক্রোমোজোম না থাকলে এক্স ক্রোমোজোম তখন হচ্ছে ফিমেল বেবি তৈরি হবে। এখন আসো আমরা যেটা এখন এতক্ষণ আমরা যেটা বললাম সেটা হচ্ছে বললাম যেটা আমরা গোনাড কিভাবে হলো। এখন আসো আমরা জানি যে বাকি অর্গানগুলো কিভাবে তৈরি হচ্ছে সেটার একটা আমরা একটা ছোট করে বলছি। সেক্স ডিফারেন্সিয়েশন তোমাদেরটা প্রায় রিটেনে আসে। এখন আমরা পুরো একটা জিনিসটা দেখি কিভাবে হয়। প্রিমিটিভ গোনাড অ্যারাইজেস ফ্রম দ্য জেনিটাল রিজ, জেনিটাল রিজ যেটা হচ্ছে একটা এমব্রায়োনিক ডেভেলপ, এমব্রায়োনিতে যেটা থাকে জেনিটাল রিজ, যেখান থেকে আমার গোনাড তৈরি হবে। The gonad develop a cortex and medulla, গোনাডের কর্টেক্স এন্ড মেডুলা থাকে until 6th week of development, অর্থাৎ যখন এমব্রায়োনিক লাইফে 6th উইক পর্যন্ত যে গোনাডটা তৈরি হবে সেটা সেম থাকে বোথ ফর মেল এন্ড ফিমেল বেবির জন্য। দিস স্ট্রাকচারস আর আইডেন্টিক্যাল ইন বোথ সেক্সে, একই থাকে বললাম। ইন জেনেটিক মেল যদি এটা ওয়াই ক্রোমোজোম বহনকারী হয় তখন মেডুলা ডেভেলপ করবে 7th উইকের সময়, এবং এই মেডুলা থেকে মেনলি টেস্টিস তৈরি হবে, আর কর্টেক্সটা তখন রিগ্রেস করবে, কর্টেক্সটা তখন নষ্ট হয়ে যাবে, তার কর্টেক্স থেকে ওভারি হয়। যেহেতু এটা ওয়াই ক্রোমোজোম সেহেতু এটা মেডুলাতে তখন থাকবে, মেডুলা থেকে টেস্টিস তৈরি হবে, কর্টেক্সটা রিগ্রেস করে যাবে। তখন কি করবে 7th উইকের পরে লিডিক সেল আসবে, যেটা হচ্ছে আমাদের যেখান থেকে টেস্টোস্টেরন হরমোন তৈরি হয়, টেস্টিসের মধ্যে থাকে লিডিক সেল, সার্টরি সেল, একটা সাপোর্ট সেল, এগুলো অ্যাপিয়ার্ড হবে ফ্রম এটা মেনলি হবে ফ্রম হুইচ এটা অ্যাপিয়ার হবে, সেখান থেকে টেস্টোস্টেরন হরমোন তৈরি হবে, লিডিক সেল থেকে, সার্টরি সেল থেকে এটা হচ্ছে মোলারিয়ান ইনহিবিটরি সাবস্টেন্স, মোলারিয়ান, তোমরা কি রিপ্রোডাক্টিভ সিস্টেম অ্যানাটমিতে পড়েছো? হ্যালো, মোলারিয়ান অলফিয়ান ডাক্ট পড়েছো? হ্যালো, মোলারিয়ান ডাক্ট অলফিয়ান ডাক্ট পড়েছো তোমরা? হ্যালো, নো ম্যাম। এমব্রায়োনি তোমাদের এমব্রায়োলজিতে পড়ানো হবে। ওখানে হচ্ছে যখন যে জেনিটাল যে রিজ থাকে সেখানে দুটো ডাক্ট থাকে, একটা হচ্ছে মোলারিয়ান ডাক্ট, একটা হচ্ছে অলফিয়ান ডাক্ট। মোলারিয়ান ডাক্ট থেকে ফিমেল যে অর্গানগুলা থাকে সেগুলো তৈরি হয়, আর অলফিয়ান ডাক্ট থেকে মেল যে প্রোডাক্ট, মেল যে অর্গান থাকে সেগুলো তৈরি হয়। তাহলে লিডিক এবং সার্টরি সেল
টেস্টিসের দুইটা সেল, 7th উইকের পরে লিডিক সেল আসবে, সার্টারি সেল আসবে, সেখান থেকে টেস্টোস্টেরন হরমোন তৈরি হবে, এখান থেকে এমআইএস বা মুলারিয়ান ইনহিবিটরি সাবস্টেন্স সিক্রেটেড হবে, যেটা করবে রিগ্রেশন অফ দ্য মুলারিয়ান ডাক্ট। এই যে এমআইএস সেটা মুলারিয়ান ডাক্টটাকে রিগ্রেস করে দিবে, যার ফলে ফিমেল, আমরা কিন্তু মেন করছি মেল ফিমেল অর্গানগুলো তৈরি হবে, সেটা মোলারিয়ান ডাক্ট তাহলে রিগ্রেস হয়ে গেলে আমার ফিমেল কোনো অর্গান, এক মেল অর্গান তৈরি হবে না। তখন কি করবে, এই ওলফিয়ান ডাক্টটা যেহেতু থাকে সেইখান থেকে, তোমরা একটু মিউট হও, অনেকে মিউট হও, এপিডিডাইমিস ভাস ডিফারেন্স তৈরি হবে, যেহেতু মোলারিয়ান ডাক্টটা রিগ্রেস করে গেল কিন্তু ওলফিয়ান ডাক্টটা পারসিস্ট করবে, সেখান থেকে আমার এপিডিডাইমিস ভাস ডিফারেন্স সেমিনাল ভেসিকল প্রোস্টেট এগুলো তৈরি হবে। ইন জেনেটিক ফিমেল যদি হয়, আর যদি ওয়াই যদি না থাকে তখন হচ্ছে ফিমেল হবে, তখন কর্টেক্স থেকে ওভারি হবে, মেডুলা তখন রিগ্রেস হয়ে যাবে, ফিমেল অ্যাক্সেসরি অর্গানটা ডেভেলপ করবে ফ্রম মোলারিয়ান সিস্টেম। আচ্ছা, এটা তাহলে আমরা আরেকবার যদি আমরা বলি সেটা কি আছে, আমি বলছি সেক্স ডিটারমিনেশন, সেক্স ডিফারেন্সিয়েশন। সেক্স ডিটারমিনেশন বলছি জাস্ট ডিউরিং ফার্টিলাইজেশনের সময় আমার যে বেবিটা তৈরি হবে সেটার হচ্ছে জেনেটিক প্যাটার্নটা, সেটা যদি এক্স ওয়াই হয় তাহলে সেটা হবে মেল বেবি, সেটা যদি এক্স এক্স হয় সেটা হচ্ছে ফিমেল। তার মানে যদি আমরা জানি ওয়াই ক্রোমোজোমে স্পার্মের মধ্যে হাফ ওয়াই থাকে হাফ এক্স থাকে, যেটা যেটা শুধু, আর ফিমেলের ক্ষেত্রে শুধু এক্স থাকে। এখন যদি ওয়াই গিয়ে এক্স এর সঙ্গে যদি কম্বাইন করে সেটা হবে মেল বেবি, আর যদি এক্স গিয়ে কম্বাইন করে তাহলে সেটা হবে ফিমেল বেবি। এটা হচ্ছে সেক্স ডিটারমিনেশন। সেক্স ডিফারেন্সিয়েশনে যখন আসবো তখন আমরা এখানে কিছু না, এখানে আমরা মেল যে আমাদের যে অর্গানগুলো, মেল যে সেক্স অর্গানগুলো যে তৈরি হয় সেটা কিভাবে তৈরি হয় সেটাই বলা হয়েছে। সেখানে আমি তোমাদের বলেছি ফার্স্টে জেনিটাল রিজ যেটা অ্যাবডোমেনে থাকে, সেই জেনিটাল রিজটা থেকে মেনলি হচ্ছে গোনাড ডেভেলপ করবে। গোনাডটা 6 উইক পর্যন্ত ছেলে নামে কিছুই বোঝা যাবে না, গোনাডে কর্টেক্স এন্ড মেডুলা থাকবে। যদি এটা যদি এখন যদি এটা যদি আমরা জেনেটিক যেটা আমরা ডিটারমিনেশনে পড়েছিলাম, এটা যদি তোমার মেল বেবি হয়ে থাকে তাহলে তার ওয়াই ক্রোমোজোম থাকবে, যদি তার ওয়াই ক্রোমোজোম থাকে তাহলে তার যে সাথে গোনাড যে ছিল, গোনাডের যে মেডুলা যেটা ছিল সেটা পারসিস্ট করবে এবং সেটা থেকে টেস্টিস ডেভেলপ করবে এবং কর্টেক্সটা চলে যাবে, কর্টেক্সটা রিগ্রেস করবে। তারপর লিডিক সেল সার্টারি সেল আসবে, লিডিক সিস্টেম তৈরি করবে যেখান থেকে বাকি সব অর্গান এবং মেলের যত প্যাটার্ন সব তৈরি হবে। আর এমআইএস মানে হচ্ছে মুলারিয়ান সিক্রেট হবে, যেটা মোলারিয়ান ডাককে রিগ্রেস করে দিবে। মোলারিয়ান ডাক থেকে আমরা জানি যেগুলো আসে ফিমেল অর্গানগুলো আসে, তাহলে মোলারিয়ান ডাক যেটা হচ্ছে জেনিটাল রিজের মধ্যে এই ডাক্টগুলো থাকে এমব্রায়োনিক লাইফে। আর যেহেতু অলফিয়ান ডাকটা তখন পারসিস্ট করবে, সেখান থেকে বাকি যে মেল যে অর্গানগুলো অ্যাক্সেসরি অর্গানগুলো এপিডিডাইমিস ভাস ডিফারেন্স প্রোস্টেট সেমিনাল ভেসিকল ডেভেলপ হবে। আর যদি এটা যদি তোমার এক্স ক্রোমোজোম না থাকে, এটা জেনেটিক প্যাটার্ন যদি ফিমেল হয়ে থাকে তাহলে কর্টেক্স ডেভেলপ করবে, কর্টেক্স থেকে ওভারি হবে এবং মোলারিয়ান ডাক থেকে বাকি ইউটেরাইন টিউব বলো, ভ্যাজাইনা বলো, আর বাকি যে অর্গানগুলো থাকে সেগুলো তৈরি হবে। এটাই হচ্ছে জেনেটিক ডিফারেন্সিয়েশন এবং জেনেটিক ডিটারমিনেশন। এখন আমরা আসি অর্গানগুলোর নাম। আগে তোমাদের বলেছি প্রাইমারি যদি সেক্স অর্গান বলে তাহলে টেস্টিস, অ্যাক্সেসরি পেনিস উইথ দ্য স্ক্রোটাম, এপিডিডাইমিস, এগুলো তোমরা সব অ্যানাটমিতে দেখবে। ভিসেরা দেখবে, এগুলো ভিসেরা আছে, ভাস ডিফারেন্স, প্রোস্টেট, সেমিনাল ভেসিকল, ইজাকুলেটরি ডাক্ট, এগুলো সবই হচ্ছে অ্যাক্সেসরি সেক্স অর্গান। বালবেরি থেকে ইউরেথ্রা। এবার আসো এটা ছবি, অ্যানাটমিক্যাল ছবি, এটাকে আমরা বলছি টেস্টিস। টেস্টিসের চারপাশে থাকবে স্ক্রোটাম, টেস্টিসের ভিতরে এগুলো হচ্ছে সেমিনিফেরাস টিবিউল, যেখান থেকে স্পার্ম তৈরি হবে। এইটার পরে যেটা চলে আসছে সেখান থেকে চলে আসছে, এখান থেকে ইপিডিডাইমিস আসবে, ইপিডিডাইমিস ভাস ডিফারেন্স হয়ে যাবে, যে সে কি করবে এখান দিয়ে নেমে প্রোস্টেটের কাছে আসবে, ভাস ডিফারেন্স, এখানে সেমিনাল ভেসিকল থাকে, সেমিনাল ভেসিকলের ডাক্টের সঙ্গে ভাস ডিফারেন্স ডাক্ট একসঙ্গে হয়ে ইজাকুলেটরি ডাক্ট তৈরি করবে, ইজাকুলেটরি ডাক্ট শ্বাস পর্যন্ত ইউরেথ্রা দিয়ে একদম বাইরে চলে আসবে, তাহলে গ্লান্স পেনিস হয়ে সেটা বাইরে চলে আসবে। এগুলো অ্যানাটমিক্যাল স্ট্রাকচার, অ্যানাটমিতে তোমরা এগুলো আরো সুন্দর করে পড়বে। এখন
আমরা একটু ভিতরে দেখি, যেহেতু আমরা স্পার্ম তৈরি করে কে, আমরা জানি টেস্টিস থেকে স্পার্ম তৈরি হয়। এই স্পার্ম গুলা কোথায় তৈরি হয়? সেমিনিফেরাস টিউবুলে। প্রায় 900 এর মধ্যে সেমিনিফেরাস টিউবুল থাকে। সেমিনিফেরাস টিউবুলের মধ্যে থাকে লেডিক সেল। লেডিক সেল থেকে মেনলি হচ্ছে আমাদের যে লেডিক সেল থেকে টেস্টোস্টেরন তৈরি হয়। সেমিনিফেরাস টিউবুল থেকে তোমার সেমিনিফেরাস টিউবুল থেকে তোমার স্পার্ম তৈরি হয়, আর লেডিক সেল থেকে টেস্টোস্টেরন হরমোন তৈরি হয়। আর এটা হচ্ছে আবারও তোমার দেখো এই সবগুলা, এই যে সেমিনিফেরাস টিউবুলকে এক হয়ে রেটি টেস্টিস তৈরি করলো। রেটি টেস্টিসটা তোমার ইফারেন্ট ডাকটিউল তৈরি করে, সেখান থেকে হেড অফ দ্য ইপিডিডাইমিস হবে। হেড অফ দ্য ইপিডিডাইমিস থেকে বডি অফ দ্য ইপিডিডাইমিস, এটা যখন আরো নিচে নামে যাবে এটার নাম হবে টেল অফ দ্য ইপিডিডাইমিস। সেটা আস্তে আস্তে ভাস ডিফারেন্স হয়ে, এটাই কিন্তু কন্টিনিউশন অফ দ্য ভাস ডিফারেন্স হয়ে ইজাকুলেটরি ডাক্ট হয়ে বাইরে চলে যাবে। স্পার্ম যেটা বললাম সেটা স্পার্মের পাথওয়েটা বললাম। এখন আমরা এটা একটু জানবো, যখন আমরা স্পার্মাটোজেনেসিস পড়বো আমাদের কিছু এসে আসবে। স্পার্মাটোজেনেসিস যখন আমরা পড়বো তখন আমরা দেখব যে কিভাবে স্টেপ অফ দ্য স্পার্মাটোজেনেসিস। ফার্স্টে যে ইমমেচিউর জার্ম সেল থাকবে একদম, যেটা হচ্ছে বেজাল লেমিনার দিকে থাকবে, সেটার নাম হচ্ছে স্পার্মাটোগোনিয়াম। তারপরে আস্তে আস্তে সেটা হবে প্রাইমারি স্পার্মাটোসাইট, সেখান থেকে হবে সেকেন্ডারি স্পার্মাটোসাইট, সেখান থেকে হবে স্পার্মাটিড। স্পার্মাটিডটা ডিফারেন্সিয়েট হয়ে কিছু চেঞ্জ হয়ে তৈরি হবে যেটা, সেটার নাম হচ্ছে স্পার্মাটোজোয়া। তাহলে স্পার্মাটোগোনিয়াম হচ্ছে প্রিমিটিভ জার্ম সেল, এটা জাস্ট বড় হয়ে বা এনলার্জ হয়ে হবে প্রাইমারি স্পার্মাটোসাইট। স্পার্মাটোসাইট থেকে হবে সেকেন্ডারি স্পার্মাটোসাইট। এখন আমরা কি প্রসেস হবে সেটা দেখছি। আর্লি স্পার্মাটোসাইট হবে, তারপরে এই স্পার্মাটিড কিছুটা চেঞ্জ হয়ে মেচুর স্পার্মাটোজোয়া বা স্পার্ম হবে। এগুলো হচ্ছে সার্টারি সেল, সাপোর্টিং সেল, যেগুলা হচ্ছে মেনলি তোমার সার্টারি সেলের কাজে আসবে। আমি আরেকটা আগেই বলেছি MIS, মুলারিয়ান ইনহিবিটরি সাবস্টেন্স, সেখান থেকে তোমার সবসময় রিলিজ হয়। এখন আসো ইন্টারস্টিসের সেল এগুলো। এখন আসো আমরা চলে যাই, এটা হলো এই ছবিগুলাই, স্পার্মাটোগোনিয়াম, সার্টারি সেল, প্রাইমারি, সেকেন্ডারি। আচ্ছা, এটা হচ্ছে সেমিনিফেরাস টিউবুলে জার্ম সেল থাকবে, সাপোর্টিং সেল থাকবে, সেল যেমন সার্টারি সেল বলা হয়। এখন আসো ফাংশন অফ দ্য টেস্টিস। টেস্টিসকে আমরা মিক্স গ্ল্যান্ড বলি, অনেকটা প্যানক্রিয়াজের মধ্যে, কারণ হচ্ছে তার সে দুই ধরনের কাজ করতে পারে। একটা হচ্ছে গ্যামেট, গ্যামেট মানে স্পার্ম সে তৈরি করতে পারে, আর একটা হচ্ছে টেস্টোস্টেরন হরমোন তৈরি করতে পারে। এবার আসো যেটা আমি বলছি স্পার্মাটোজেনেসিস। আচ্ছা, স্পার্মাটোজেনেসিস এটা হচ্ছে রাইটস এর মধ্যে আছে, এটা হচ্ছে তোমার গাইটোন আছে। গাইটোনেটাই তোমরা যদি পারো মুখস্থ করো। এটা হচ্ছে দ্য পলিফারেশন অ্যান্ড ডিফারেন্সিয়েশন অফ স্পার্মাটোগোনিয়া থ্রু ডিফিনিট স্টেজ অফ ডেভেলপমেন্ট টু ফর্ম স্পার্ম। অর্থাৎ স্পার্মাটোগোনিয়া হচ্ছে ইনমেচুর জার্ম সেল, সেটা অনেকগুলো স্টেজ পার হয়ে স্পার্মে তৈরি, সেটাকে বলা হয়েছে। আর এটা হচ্ছে ইট ইজ দ্য প্রসেস বাই হুইচ মেল গেমেট স্পার্মাটোজোনা আর ফর্মড ফ্রম দ্য প্রিমিটিভ জার্ম সেল বা স্পার্মাটোগোনিয়া ইন দ্য সেমিনিফেরাস টিবুল। টিবুলে স্পার্মাটোগোনিয়া থেকে স্পার্মাটোজোয়া তৈরি হওয়ার প্রসেস। আর এটা হচ্ছে পলিফারেশন ডিফারেন্সিয়েশন অফ দ্য স্পার্মাটোগোনিয়া। একই কথা একটু উল্টা হয়ে আসছে, সেখান থেকে স্পার্ম তৈরি হওয়া বা স্পার্ম বা স্পার্মাটোজোয়া একই কথা। তাহলে স্পার্মাটোজেনেসিসের ডেফিনিশন অবশ্যই করতে হবে তোমাদের। এটা হচ্ছে মেনলি হচ্ছে এই যে তৈরি হয় হচ্ছে 30 ইয়ার্সে, 13 ইয়ার্স যখন পিউবার্টিতে আসবে, পিউবার্টিতে আসার সময় বিশেষ করে এটা হাইপোথ্যালামাস থেকে গোনাডোট্রপিক রিলিজিং হরমোন আসবে। গোনাডোট্রপিক রিলিজিং হরমোন এন্টি পিটুইটারি গ্ল্যান্ডের উপর এসে সেখান থেকে লুটিনাইজিং হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন তৈরি করবে। এই ফলিকল এবং লুটিনাইজিং হরমোন হচ্ছে থ্রু আউট দ্য লাইফে হচ্ছে এই স্পার্ম তৈরি করবে, তবে ওল্ড এজে কিছুটা কমে যাবে। এখন আসে স্টেপ গুলো, আসি স্টেপের মধ্যে কি কি জিনিস আছে দেখো। ওইটা তোমাদের আমি ফিগারে একবার দেখিয়েছিলাম। এই জিনিসগুলোর প্রথম প্রিমিটিভ জার্ম সেল থাকবে, সেটা থেকে স্পার্মাটোগোনিয়া, সেখান থেকে প্রাইমারি স্পার্মাটোসাইট হবে, সেকেন্ডারি স্পার্মাটোসাইট হবে, স্পার্মাটিড হবে, মেচুর স্পার্ম হবে। এখন ফিগারের মাধ্যমে আমরা এটা দেখি। এটা একটু ফিগারটা দেখো, এটা গাইটনে সুন্দর করে আছে। গাইটনে গিয়ে আজকে গাইটনে দেখবা এই ফিগারটা, তাহলে তোমাদের কনফিউশন থাকলে ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্ট এটা নাম হচ্ছে একটু ছবিগুলো একটু এসে আসছে স্পার্মাটোগোনিয়া। এটা হচ্ছে স্পার্মাটোগোনিয়া, যেটা আমরা বলছি এটা প্রিমেচুর জার্ম সেল, যেটা স্পার্মাটোগোনিয়া। এই স্পার্মাটোগোনিয়া ফার্স্টে কি হবে, পলিফারেশন হবে
কিসের মধ্যে? মাইটোসিস সেল ডিভিশনের মাধ্যমে, মাইটোসিস সেল ডিভিশনের মাধ্যমে স্পার্মাটোগোনিয়া পলিফারেশন হবে। পলিফারেশন হওয়ার পরে সে যে স্টেজে আসবে সেটার নাম হচ্ছে প্রাইমারি স্পার্মাটোসাইট। তাহলে স্পার্মাটোগোনিয়া পলিফারেশন বাই দ্য মাইটোটিক সেল ডিভিশন, এটা উইদিন দ্য টেস্টিসের মধ্যে হবে। তাহলে প্রাইমারি স্পার্মাটোসাইট তৈরি হবে। প্রাইমারি স্পার্মাটোসাইট তারপরে ফার্স্ট মিওটিক ডিভিশনে চলে যাবে। ফার্স্ট মিওটিক ডিভিশনে গিয়ে সে সেকেন্ড স্পার্মাটোসাইট তৈরি করবে। তখন ক্রোমোজোম সংখ্যা হ্যাপ্লয়েড হয়ে যাবে, এন সংখ্যক ক্রোমোজোম হয়ে যাবে। যখনই মিয়োসিস সেল ডিভিশনে যাবে আমরা জানি তখন হচ্ছে হাফ হয়ে যায় ক্রোমোজোম সংখ্যা। সেকেন্ডারি স্পার্মাটোসাইট তখন কি হবে? মিওটিক ডিভিশন, তখন হচ্ছে সেকেন্ড মিওটিক ডিভিশনে যাবে। ফার্স্ট মিওটিক ডিভিশন থেকে সেকেন্ডারি হয়েছিল। সেকেন্ডারি স্পার্মাটোসাইট হচ্ছে সেকেন্ড মিওটিক ডিভিশনের মাধ্যমে সে কি করবে? স্পার্মাটিড তৈরি করবে। তখন 2টা থেকে 4টা 4 স্পার্মাটিড তৈরি হবে। এই স্পার্মাটিড গুলা হচ্ছে ইমেচিউর স্পার্ম। এই স্পার্মাটিড গুলো ইমেচিউর, তাদের মধ্যে কিছু ডিফারেন্সিয়েশন হবে। ডিফারেন্সিয়েশন হয়ে তারা মেচিউর স্পার্ম তৈরি হবে, মোটাইল হবে। তখন কিন্তু তারা ইমমোটাইল থাকে। ইমমোটাইল স্পার্ম কিন্তু সবসময় ইনফার্টিলিটি তৈরি করবে। তাহলে তাদের মধ্যে কিছু ডিফারেন্স হবে। কি কি ডিফারেন্স গুলো হবে সেটা আমরা বলবো, এবং এটার একটা নামও আছে। স্পার্মাটিড থেকে স্পার্ম, মেচিউর স্পার্ম তৈরি হওয়াটাকে আমরা বলি স্পার্মিওজেনেসিস। তাহলে স্পার্মাটোগোনিয়া থেকে হলো, আমরা বললাম স্পার্মাটোগোনিয়া থেকে কি হলো? পলিফারেশন কিভাবে? মাইটোসিসের মাধ্যমে হলো প্রাইমারি স্পার্মাটোসাইট, সেকেন্ড থেকে ফার্স্ট মিওটিক ডিভিশনের মাধ্যমে হবে সেকেন্ডারি স্পার্মাটোসাইট, সেখান থেকে সেকেন্ডারি মিওটিক ডিভিশনের মাধ্যমে হবে স্পার্মাটিড। স্পার্মাটিড হচ্ছে স্পার্মিওজেনেসিসের মাধ্যমে হবে ম্যাচিউর স্পার্ম। এখন আসো স্পার্মিওজেনেসিস কি সেটা আমরা দেখি। স্পার্মিওজেনেসিস সেটা হচ্ছে ইট ইজ দ্য প্রসেস বাই হুইচ স্পার্মাটিড ম্যাচিউর ইনটু স্পার্মাটোজোয়া। যেখানে স্পার্মাটিডস এগুলো ম্যাচিউর হয়ে স্পার্মাটোজোয়া বা স্পার্ম তৈরি করবে। ফলোইং চেঞ্জ, কিছু চেঞ্জ হয়, সেটা নন মোটাইল স্পার্মাটিড ট্রান্সফর্ম ইনটু মোটাইল হবে। তখন কনডেনসেশন অফ দ্য নিউক্লিয়ার মেটেরিয়াল, নিউক্লিয়ার মেটেরিয়ালটা কনডেনসেশন হয়ে সাধারণত স্পার্মের হেড তৈরি করে। ফর্মেশন অফ দ্য ক্রোমোজোম, গলজি অ্যাপারাটাস যেটা থাকে সেখান থেকে তোমার অ্যাক্রোজোম তৈরি হয়। রিমুভাল অফ দ্য সাইটোপ্লাজম। তাহলে আমার স্পার্মাটিডের মধ্যে, স্পার্মাটিড যদি আমি বলি ছিল, সেটা কনভার্টেড হয়েছে মোটাইল, মানে স্পার্মাটোজোয়া হয়েছে। তারপরে এখানে যে নিউক্লিয়ার মেটেরিয়াল গুলো ছিল স্পার্মাটিডের মধ্যে, সেগুলো কনডেনশন হয়ে গেছে, হয়ে হেড তৈরি করে স্পার্মে। আর নতুন করে অ্যাক্রোজোম তৈরি হয় স্পার্মাটিডের মধ্যে যে গলজি অ্যাপারাটাস থেকে, সেখান থেকে। আর এক্সট্রা যে ভলিউম সাইটোপ্লাজম থাকে সেটা স্পার্মাটিড থেকে রিমুভ হয়ে স্পার্মাটোজোয়া তৈরি হয়। তাহলে স্পার্মাটোজোয়া আর স্পার্মোজেনেসিস, এটা কিন্তু স্পার্মাটোজেনেসিসের কিন্তু একটা স্টেপ। অনেক সময় স্পার্মিওজেনেসিস আলাদা আবার ধরে, কি কি হরমোন এখানে কাজ করে সেটাও ধরে আবার। এখন আসো কতক্ষণ, টোটাল 74 ডেজ লাগে। তাহলে আমার গোনিয়া থেকে স্পার্মাটোজোয়া হতে 74 ডেজ লাগে। তোমরা মিউট হও, কেউ কথা বলছো, কে মিউট হয়ে যাও, মিউট হও। এখন সেটা হলো একটা স্পার্মের ছবি, স্পার্মের ছবি। এটা হলো অফ দ্য টেল, এটা হলো চিফ পেস অফ দ্য টেল। এখানে অনেক মাইটোকন্ড্রিয়া থাকে, বডিতে অনেক মাইটোকন্ড্রিয়া থাকবে। এটা হচ্ছে নেক, এটা হচ্ছে হেড। এখন এই জিনিসটা হচ্ছে এই স্পার্মের যে এই যে আমাদের যে স্ট্রাকচার, এটা যদি মরফোলজিক্যাল যদি কোনো প্রবলেম বা কোথাও যদি মরফোলজিক্যাল কোনো ইসে না থাকে, তাহলে কিন্তু ইনফার্টিলিটি ডেভেলপ করবে। তাহলে হচ্ছে স্পার্ম যে স্পার্মের স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের মধ্যে যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে ইনফার্টিলিটি ডেভেলপ করতে পারে, অর্থাৎ স্পার্মের যে কাজ সেটা করতে পারবে না। এখন আসা আমরা কি কি হরমোন কাজ করবে, রোল অফ হরমোন। হরমোনগুলোর মধ্যে আমরা দেখি, ফার্স্টে আমরা বারবার বলছি টেস্টোস্টেরন হরমোন কাজ করবে, সেটা লিডিক সেল থেকে সিক্রেটেড হবে। এটা গ্রোথ এন্ড ডিভিশন অফ দ্য টেস্টিকুলার জার্মিনাল সেল, অর্থাৎ জার্মিনাল যে স্পার্মাটোগোনিয়া যেটা ছিল সেখান থেকে গ্রোথ করবে, ডিভিশন করে করে ম্যাচিউর স্পার্মে রূপান্তর করবে সে। লুটিনাইজিং হরমোন যেটা অ্যান্টিপিটিউটারি থেকে আসবে, এটা হচ্ছে মেনলি লেডিক যে সেল, লেডিক সেলকে স্টিমুলেট করবে যাতে টেস্টোস্টেরন সিক্রেট হয়। এই লুটিনাইজিং হরমোন ছাড়া কিন্তু টেস্টোস্টেরন হরমোন সিক্রেশন হবে না। ফলিকল স্টিমুলেটিং হরমোন অ্যান্টিপিটিউটারি গ্ল্যান্ড থেকে
যেটা স্টিমুলেট করবে সার্টারি সেলকে ফর কনভার্সন অফ দ্য স্পার্মাটিড টু স্পার্ম। তাহলে কনভার্সনের প্রসেস জেনেসিসে তাহলে দেখা যাচ্ছে আমাদের কি ফলিকল স্টিমুলেটিং হরমোন কাজ করছে কিভাবে, সে সার্টারি সেলকে স্টিমুলেট করছে যেটা কনভার্সনে হেল্প করছে স্পার্মাটিড টু স্পার্ম। ইস্ট্রোজেন একটা হরমোন যেটা মেনলি টেস্টোস্টেরন থেকে আসে সার্টারি সেলে, এটা স্পার্মিওজেনেসিসে হেল্প করবে ইস্ট্রোজেন। তাহলে স্পার্মিওজেনেসিসে কি করবে, তার মধ্যে একটা আমরা পেয়ে গেলাম ইস্ট্রোজেন। আর গ্রোথ হরমোন যেটা সেটা হচ্ছে সেল ডিভিশন এবং স্পার্মাটোগোনিয়া, এদেরকে সেল ডিভিশনে ওভারঅল হেল্প করবে সে। ইনহিবিন যেটা সার্টারি সেল থেকে আসে, সেটা হচ্ছে যদি বেশি বেশি স্পার্ম তৈরি হয় তখন সে ফলিকল স্টিমুলেটিং হরমোনকে ইনহিবিট করবে, সেটা আমরা পরে আবার দেখব। তাহলে ইনহিবিন হচ্ছে থেকে সিক্রেট হবে। তার হরমোনাল সিস্টেম গেল। এখন আসো এই হরমোনগুলোকে আমরা বলেছি কি মেইন, যদি আবার যদি হাসে টোটাল হরমোনাল সিস্টেম, তাহলে আমরা গোনাডোট্রফিন রিলিজিং হরমোন বলবো, এন্টিপিটিতে লুটিনাইজিং হরমোন, ফলিক হরমোন, টেস্টিসের মধ্যে টেস্টোস্টেরন ইনহিবিটর, এইভাবে আমরা তখন লিখবো। এখন আমরা যেটা চলে আসি এখানে, এগুলো সবগুলোর বর্ণনা, এগুলো তোমরা এমনি জানবা, এগুলো বর্ণনা পড়ার দরকার নেই। এন্ড্রোজেনে আসো, মাঝে মাঝে এন্ড্রোজেনের ডেফিনেশন বলে। এন্ড্রোজেনটা কি? অ্যান্ড্রোজেন হচ্ছে মেল সেক্স হরমোন। কালেকটিভলি যত মেল সেক্স হরমোন আছে, টেস্টোস্টেরন তার মধ্যে একটা, তার মানে যত মেল সেক্স হরমোন আছে তাদেরকে আমরা বলছি অ্যান্ড্রোজেন, বা এটাকে আমরা বলতে পারি অ্যান্ড্রোজেন মিনস এনি স্টেরয়েড হরমোন দ্যাট হ্যাজ মাস্কুলিনাইজিং এফেক্ট। মানে ছেলে মাস্কুলিনাইজিং হচ্ছে যে পুরুষ বা ছেলেদের যে বডি কনফিগারেশন বলো বা ছেলেদের বডি ক্যারেক্টার তৈরি করার জন্য যে স্টেরয়েড হরমোনগুলো আছে সেগুলোকে আমরা বলছি অ্যান্ড্রোজেন। অ্যান্ড্রোজেনগুলো টেস্টিস থেকে আসে পরে, তো অ্যাড্রেনাল কর্টেক্স থেকে অ্যান্ড্রোজেন আসে, নিশ্চয়ই পরে আসছে অ্যাড্রেনাল কর্টেক্স থেকে কিছু আসে অ্যান্ড্রোজেন। তাহলে আমাদের যদি বলি কি কি হরমোন অ্যান্ড্রোজেন, টেস্টোস্টেরন, ডাইহাইড্রোটেস্টোস্টেরন, এটা কিন্তু টেস্টোস্টেরনের অ্যাক্টিভ ফর্ম ডাইহাইড্রোটেস্টোস্টেরন, আর একটা হচ্ছে অ্যান্ড্রোস্টেনিডিয়ন। এগুলা হচ্ছে অ্যান্ড্রোজেন যাদের মাস্কুলিনাইজিং ইফেক্ট আছে, এবং তার টেস্টিস থেকে আসতে পারে অ্যাড্রেনাল কর্টেক্স। মেইনলি টেস্টিস থেকে আসে, অ্যাড্রেনাল কর্টেক্স থেকে অল্প আসে। এবার আসলে আমরা টেস্টোস্টেরন হরমোন সম্পর্কে আমরা এবার জানবো। টেস্টোস্টেরন হরমোনের ফাংশন খুবই ধরে, পরীক্ষায় ভাইবা রিটেনেও আসে টেস্টোস্টেরন হরমোনের ফাংশন। টেস্টোস্টেরন হরমোনের ফাংশন করতে কি, ওই সোর্স কোত্থেকে আসছে টেস্টোস্টেরন হরমোন, টেস্টিস থেকে আসছে, ইন্টারস্টিশিয়াল সেল অফ দ্য লিডিক থেকে আসছে, আর অ্যাড্রেনাল কর্টেক্স থেকে আসে স্লাইড। এটা হচ্ছে স্টেরয়েড হরমোন, এটা কোলেস্টেরল থেকে হবে, এটা জানা। এখানে একটা ছবি দিয়েছি, যদিও ফিগারটা একটু দেখো, টেস্টোস্টেরন এবং স্পার্ম প্রোডাকশনের একটা ছবি। এটা খুব একটা তোমাদের এখানে একটু বোঝানোর জন্য দেখো, এটা তোমাদের গাইডলাইনে আছে। মানে আমরা এখানে দেখাতে যাচ্ছি টেস্টোস্টেরন হরমোনের সঙ্গে স্পার্ম প্রোডাকশন দুইটার সঙ্গে রিলেশনটা আমরা দেখাচ্ছি। ফিটাল লাইফে একটা জিনিস দেখো, ফার্স্ট সেকেন্ড থার্ড ট্রাইমেস্টার অফ দ্য জেস্টেশন। ফার্স্ট সেকেন্ড মানে হচ্ছে 9 মান্থ পর্যন্ত আমরা জানি জেস্টেশনাল পিরিয়ড অর্থাৎ এমব্রায়োনিক পিরিয়ড। তাহলে এই সময়ের মধ্যে দেখো টেস্টোস্টেরন হরমোন সিক্রেশন, মেয়েদের ইস্ট্রোজেন কিন্তু কখনো ফিটাল লাইফে তৈরি হয় না, ছেলেদেরটাই তৈরি হয়। এটা লালটা যেটা যেটা রেড কালার সেটা হচ্ছে তোমার টেস্টোস্টেরন, আর যেটা হচ্ছে ব্লু কালার সেটা হচ্ছে স্পার্ম। তাহলে দেখো জেস্টেশনের থার্ড একদম এমব্রায়োনিক লাইফে টেস্টোস্টেরন কত বেশি পরিমাণে তৈরি হলো ফিটাল লাইফে। তারপরে দেখো নিউনেটাল লাইফেও কিছু পরিমাণ থাকবে, জন্মের কিছু 10 উইক পর্যন্ত আমরা বলি মেনলি থাকে। তারপরে কিন্তু চাইল্ডহুডে আসার পরে সে একদম কমে গেল, কোনো টেস্টোস্টেরন হরমোন থাকবে না, সেজন্য চাইল্ডহুড পর্যন্ত কোনো ধরনের ক্যারেক্টারিস্টিক সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক ডেভেলপ করবে না। তারপর যখন পিউবার্টিতে আসবে, মেনলি আমরা 30 বা 14 ইয়ার্স পর্যন্ত বলি, পিউবার্টিতে আসার পর আস্তে আস্তে আবার বাড়বে। দেখো অ্যাডাল্টাইফে এসে কত বেড়ে গেল, আস্তে আস্তে কত 60-র কাছে আসার পরে আস্তে আস্তে সে টেস্টোস্টেরন হরমোন কমে যাচ্ছে। আর যদি আমরা স্পার্ম প্রোডাকশনটা ধরি, তাহলে স্পার্ম প্রোডাকশন দেখো এখানে কিন্তু কোনো স্পার্ম তৈরি, কোনো দেখো কোনো গ্লো কোনো কালার নাই, তৈরি হবে কোথায়, এটা পিউবার্টির সময়, যখন হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন, লুটেনাইজিং হরমোন এন্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে সিক্রেশন হবে, তখনই আমার এই স্পার্ম তৈরি হবে। দেখো এই যে স্পার্ম তোমার হচ্ছে স্পার্মটা একটু বেশি দিন পর্যন্ত, এটা হরমোন তুলনায় স্পার্মটা অনেকদিন পারসিস্ট, দেখো এটা এত অনেক দিন পর্যন্ত থাকে। আচ্ছা এবার চলে আসো আমরা টেস্টোস্টেরন হরমোনের ফাংশনের মধ্যে, আমরা ফিটাল লাইফে টেস্টোস্টেরন হরমোনের কিছু ফাংশন আছে।
এই ফাংশনটাকে জানার জন্য আমরা একটা জিনিস দেখি, টেস্টোস্টেরন হরমোনে, যেহেতু আমরা বলছি ফিটাল লাইফে টেস্টোস্টেরন হরমোন কাজ করে, কেন কিভাবে কাজ করে সেটা একটু আমরা দেখি। ডিউরিং ফিটাল লাইফ 7th উইক, আগে পড়েছিলাম যে 7th উইকে এসে টেস্টিস তৈরি হয়। টেস্টিস আর স্টিমুলেটেড বাই দ্য হিউম্যান করোনি গোনাডোট্রপিক হরমোন, যেটা প্লাসেন্টা থেকে আসবে। হিউম্যান করোনি গোনাডোট্রপিক হরমোন টেস্টিসটাকে স্টিমুলেট করে টেস্টোস্টেরন হরমোন তৈরি করবে। এটা হচ্ছে ফিটাল লাইফের, পুরো ফিটাল লাইফ জুড়ে এটা থাকবে। তো জন্মের আপ টু 10 উইকস পর্যন্ত থাকবে, যে ফিগারে তোমাদের আমি ছবিতে দেখালাম। নো টেস্টোস্টেরন ডিউরিং চাইল্ডহুড, অর্থাৎ 10 to 13 ইয়ার্স পর্যন্ত কোনো টেস্টোস্টেরন হরমোন তৈরি হবে না। আবার টেস্টোস্টেরন হরমোন তৈরি হওয়া শুরু করবে পিউবার্টিতে, যেহেতু গোনাডোট্রপিক হরমোন তৈরি হবে এবং সারা জীবনে এটা থাকবে, লাস্টের দিকে একটু কমবে। এখন এটা হচ্ছে তোমাদের ওই ছবিটার সঙ্গে রিলেশনটা বললাম। এখন আসো টেস্টোস্টেরনের ফাংশন। অবশ্যই ফিটাল লাইফে কি ফাংশন সবাইকে বলতে হবে। ফিটাল লাইফে কিন্তু ফাংশন না বললে তোমাকে ভাই ভাই ছাড়বে না। তোমাকে ফিটাল লাইফে টেস্টোস্টেরন হরমোনে কি ফাংশন বলতে হবে, তাহলে কি হবে, এটা হচ্ছে আগেই বলছি, সেটা হচ্ছে তৈরি হবে। এটা মেনলি কি করবে, ডেভেলপমেন্ট, মানে সেক্স ডিফারেন্সিয়েশন করবে। এটা তুই এক কথায় বলতে পারো, সেক্স ডিফারেন্সিয়েশন করবে কে, টেস্টোস্টেরন হরমোন। আর কি করবে, সেটা মেল সেক্স অর্গানগুলো তৈরি করবে, পেনিস, স্ক্রোটাম, প্রোস্টেট, সেমিনাল ভেসিকল, এগুলা তৈরি করবে। এটা আর হচ্ছে কি করবে, ডিসেন্ট অফ দ্য টেস্টিস করবে। তাহলে সেক্স ডিফারেন্সিয়েশন করছে, এটা মানে হচ্ছে সেক্স ডিফারেন্সিয়েশন করছে, অ্যাক্সেসরি যত অর্গান গুলো আছে ফিমেল, সেগুলো তৈরি করছে কোত্থেকে, অলফিয়ান ডাক্ট থেকে, আর মোলারিয়ান ডাক্টটাকে সাপ্রেস করছে। এগুলো সব এমব্রায়োনিক ফিটাল লাইফে তৈরি হচ্ছে। আর ডিসেন্ট অফ দ্য টেস্টিস করছে, সেটা হচ্ছে মেনলি 2 to 3 months অফ জেস্টেশন ডিউ টু ইনফ্লুয়েন্স অফ টেস্টোস্টেরনের জন্য। টেস্টিসটা অ্যাবডোমেনে থাকে মেনলি। ফিটাল লাইফে টেস্টিসটা অ্যাবডোমেনে থাকবে, অ্যাবডোমেন থেকে সে নিয়ে আসবে স্কুটামের মধ্যে, ডিসেন্ট করাবে স্কুটামের মধ্যে কে, এই টেস্টোস্টেরন। টেস্টোস্টেরন হরমোন না থাকলে এই টেস্টিস কিন্তু অ্যাবডোমেনের মধ্যে থাকবে এবং স্কুটামে নামবে না, সেই ক্ষেত্রে ইনফার্টিলিটি ডেভেলপ করবে। কেন করবে সেটা একটু কথা আমি পরে বলবো। এটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ দ্য সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার। এটা হচ্ছে তোমার অ্যাডাল্টে চলে আসলাম। তাহলে ফিটালে আমরা তিনটা কথা বলবো, একটা সেক্স ডিফারেন্সিয়েশন করবে, সেক্স অর্গান গুলো তৈরি করবে, আর হচ্ছে ডিসেন্ট অফ দ্য টেস্টিস করবে। আর আমরা এবার চলে আসি, এটা হচ্ছে 2 নম্বর ফাংশন, সেটা হচ্ছে অ্যাডাল্ট লাইফের ফাংশনে চলে আসছি। সেটা কি করবে, সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্ট তৈরি করবে। এখন আমরা কিছু কিছু ক্যারেক্টার গুলো কি কি আছে সেগুলো একটু দেখি। সেক্স অর্গানগুলোকে এনলার্জ করবে। আগে ছোটবেলায় যেগুলো পেনিস, স্কুটাম, যেগুলো ইমেচিউর, সেগুলোকে মেচিউর বা বড় করবে, আর কি মেনলি বড় করবে, এনলার্জ করবে। সেকেন্ডারি সেক্স ক্যারেক্টার গুলো সেগুলো ডেভেলপ করবে। কি কি সেগুলো ফার্স্টে আমরা আসছি, বডি হেয়ার ডিস্ট্রিবিউশন, এগুলো কিন্তু সব সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার। এটা তাহলে ফার্স্টে আসে বডি হেয়ার ডিস্ট্রিবিউশন, এটা ফিমেল থেকে আলাদা, এই জিনিসগুলো আমরা মেনলি এখানে দেখবো। তাহলে অবশ্যই হেয়ার ডিস্ট্রিবিউশন তো ফিমেল থেকে অনেক রকমের আলাদা। বিয়ার্ড আসবে, যেটা ফিমেলের নাই। হেয়ার লাইন গুলো, স্কাল্পের যে হেয়ার লাইন গুলো অ্যান্টেরিও-ল্যাটারালি থাকবে। এটা গ্যানন গাইডন দুইটা থেকে লেখা আছে কিছুটা। ছেলেদের ক্ষেত্রে বিশেষ করে দেখেছো তোমরা, ছেলেদের হেয়ার লাইন অ্যান্টেরিয়র, কিছু ল্যাটারের দিকে থাকে। পিউবিক হেয়ারটা গ্রো করবে মেল প্যাটার্ন, ফিমেল প্যাটার্নের একরকম পিউবিক হেয়ার থাকে, মেল প্যাটার্নে একরকম থাকবে। হেয়ার আসবে এক্সিলাতে, অন চেস্টে আসবে, বেকে আসবে। অন চেস্ট, বেকে কিন্তু মেয়েদের থাকে না। জেনারেল বডি হেয়ার ইনক্রিজ করবে। সমস্ত বডিতে হেয়ার হচ্ছে সবচেয়ে বেশি থাকে, সমস্ত বডিতে হেয়ার এত বেশি থাকে না। এবার আসি সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার মধ্যে ভয়েস সম্বন্ধে আসি। ভয়েসটা তাদের ডিপার হবে, ল্যারিংসটা এনলার্জ হবে, ভোকাল কর্ড ইনক্রিজ করবে, লেংথ, থিকনেস, ভয়েসটা ডিপার হবে মেয়েদের তুলনায়। স্কিনের মধ্যে যদি আসি, তাহলে স্কিনে কি হবে, স্কিনের থিকনেস বাড়বে, সিবাসিয়াস গ্ল্যান্ডের সিক্রেশন বাড়বে, যার জন্য একনি বা ব্রোন, যেটাকে আমরা বলি ব্রোন, এই ব্রোন ডেভেলপ করবে তখন। তাহলে থিকনেস বাড়বে সিবাসিয়াস গ্ল্যান্ডে। তাহলে পিউবার্টিতে আসার পরে ছেলেদের ব্রোন হওয়ার চান্স বেশি। অনেক ছেলেদের ব্রোন হয় পিউবার্টিতে আসার জন্য, টেস্টোস্টেরন হরমোনের জন্যই আমরা বলতে পারি। বডি কনফরমেশন যদি দেখি, তাহলে ছেলেদের শোল্ডারটা ব্রডেন থাকে, মাসেল এনলার্জ থাকে। মেয়েদের কিন্তু পেলভিক রিজন ব্রডেন থাকে। মেয়েদের যদি ফিগার কখনো দেখো, ছেলেদেরটা শোল্ডারটা হচ্ছে ব্রড থাকবে। মেন্টালি ওর অ্যাগ্রেসিভ থাকবে, অপোজিট সেক্সের প্রতি এসে থাকবে। সেটা পিউবার্টিতে আসার পরে এই চেঞ্জ গুলো হবে, সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার এগুলো।
এবার এটা আমরা সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার আন্ডার ওইগুলো চলে গেল। এখন বাকি আর টেস্টোস্টেরন হরমোন বাকি কি কাজ করবে? 3 নাম্বার কি করবে? প্রোটিন সিনথেসিস বেশি বেশি করবে, মাসেল ডেভেলপমেন্ট বেশি হবে। এই প্রোটিন সিনথেসিস বেশি হওয়ার জন্য ডায়াফ্রামের স্ট্রেংথ বেশি ছিল। ডায়াফ্রামের স্ট্রেংথ বেশি ছিল বলে ভাইটাল ক্যাপাসিটি ছেলেদের বেশি ছিল। ছেলেদের ভাইটাল ক্যাপাসিটি কেন বেশি? তাহলে কিন্তু আমাদের বলতে হবে স্ট্রেংথ অফ দ্য মাসেল বেশি। স্ট্রেংথ অফ দ্য মাসেল হচ্ছে আমার ছেলেদের বেশি মেয়েদের তুলনায়। এখানে সারফেস এরিয়া ওগুলোর তুলনায় এই কথাটা মেনলি বলতে হবে। তারপরে হচ্ছে বোন ম্যাট্রিক্স ক্যালসিয়াম রিটেনশন বেশি হবে, টেস্টোস্টেরন হরমোন বেজাল মেটাবলিজম করবে, এটা আমরা আগেই পড়েছি। টেস্টোস্টেরন হরমোন আরবিসি প্রোডাকশন করে, সেজন্য এই আরবিসি কাউন্ট ছেলেদের বেশি থাকে টেস্টোস্টেরনের জন্য। অটারের মধ্যে সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম এগুলো রিটেনশন করে। তাহলে আমার টেস্টোস্টেরন হরমোনের মেনলি কাজ হচ্ছে 7টা। প্রথম যে আমরা কাজগুলোকে ভাগ করব হচ্ছে হিসেবে, একটা হচ্ছে ফিটাসে, আরেকটা হচ্ছে অ্যাডাল্টে। ফিটাসের মধ্যে 3টা কাজ বলবে, একটা হচ্ছে সেক্স ডিফারেন্সিয়েশনে হেল্প করবে, আমরা বলবো অ্যাক্সেসরি সেক্স অর্গানগুলো ডেভেলপ করবে, আর 3 নম্বর বলবে ডিসেন্ট অফ দ্য টেস্টিসটাকে ডিসেন্টে হেল্প করবে। আর অ্যাডাল্ট লাইফে যেগুলো সেগুলো হচ্ছে আমাদের যেটা হচ্ছে ছেলেদের হচ্ছে অর্গানগুলোকে এনলার্জ করবে। তারপরে হচ্ছে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার তৈরি করবে, মানে তার ছেলেদের যে ফিগার, ছেলেদের যিনি ভয়েস বলো, ছেলেদের হেয়ার ডিস্ট্রিবিউশন, এগুলো ছেলেদের মতো প্যাটার্ন তৈরি করবে টেস্টোস্টেরন হরমোন। তারপরে যেটা করবে প্রোটিন সিনথেসিস বেশি বেশি করবে, মাসেল ডেভেলপমেন্ট বেশি হবে, বোন ম্যাট্রিক্সে হবে, ক্যালসিয়াম রিটেনশন করবে, বেজাল এগুলো করবে। এখন আসো এটা থেকে আমরা একটা বলি কন্ট্রোল অফ দা, এটা হচ্ছে কন্ট্রোল অফ দা বিশেষ করে সেক্সুয়াল ফাংশন কন্ট্রোল বলো বা যেটা হরমোনাল রেগুলেশন বলো, সেটা হচ্ছে এই জিনিসটা। সেটা কি জিনিস সেটা দেখো। এখন যদি আমরা হচ্ছে রেগুলেশন পড়বো, যদি কখন আমার টেস্টোস্টেরন হরমোন বেড়ে যায় সেটা কিভাবে কাজ করবে, কমে গেলে কিভাবে কাজ করবে, এটি হচ্ছে রেগুলেশন। এখন নর্মালি ধরো আমার গোনাডোট্রপিন রিলিজিং হরমোন হাইপোথ্যালামাস থেকে আসলো, সেখান থেকে লুটিনেজিং হরমোন আসলো, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন আসলো, লুটিনেজিং হরমোন লিডিক সেল থেকে টেস্টোস্টেরন তৈরি করলো, ফলিকল স্টিমুলেটিং হরমোন সার্টরি সেলের মাধ্যমে স্পারমাটোজেনেসিসে হেল্প করলো। এখন যখন এই টেস্টোস্টেরন হরমোন বেশি বেশি তৈরি হবে, এখন তখন এটা আমরা মেনলি দেখবো, তখন সঙ্গে সঙ্গে টেস্টোস্টেরন হরমোন নেগেটিভ ফিডব্যাক মেকানিজম কাজ করবে। সে তখন কি করবে? সে একটা নেগেটিভ ফিডব্যাক মেকানিজম দিবে, এন্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডকে ডাইরেক্ট দিতে পারে, আবার এদিকে যে হাইপোথ্যালামাসকে দিতে পারে। তাহলে হাইপোথ্যালামাসকে যদি দেয় তাহলে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন আসবে না, এন্টেরিয়র পিটুইটারি থেকে ফলিকল লুটিনাইজিং একটা হরমোনও আসবে না, এবং টেস্টোস্টেরন হরমোন সিক্রেশন কমে যাবে। তাহলে এটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক মাধ্যমে কাজ করবে কে? টেস্টোস্টেরন হরমোন, যদি বেশি হয়ে যায়। আর এটা এখানে কি আছে? এখানে হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন, এখানে স্পারমাটোজেনেসিস, স্পার্ম। এখন বেশি বেশি যদি স্পার্ম তৈরি হয় তখনও কি করবে? তখন হচ্ছে সার্টরি সেল যেটা, সেখান থেকে ইনহিবিন একটা হরমোন তৈরি হবে। এই ইনহিবিন হরমোনটা মেনলি এন্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে ফলিকল স্টিমুলেটিং হরমোনকে ইনহিবিট করবে। তাহলে ফলিকল স্টিমুলেটিং হরমোন যদি না আসে, তাহলে সার্টরি সেল থেকে আমরা পড়েছি যে ফলিকল স্টিমুলেটিং হরমোন স্পার্মাটিড থেকে স্পার্মাটোজোয়া সব হেল্প করে, তাহলে স্পার্মাটোজেনেসিস হবে না। তাহলে আবার ইনহিবিনটা করতে হাইপোথ্যালামাসকে ইনহিবিট করতে পারে, তবে রোলটা খুবই কম। মেনলি হচ্ছে সে যেটা কাজ করবে সেটা হচ্ছে এন্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডের উপর কাজ করবে, আর টেস্টোস্টেরন দুই জায়গায় কাজ করতে পারে। তাহলে এটা হচ্ছে ওভারঅল রেগুলেশন অফ দা হরমোন বা স্পার্ম। তার মানে বেশি হলে কি হবে? এখন এটা হচ্ছে এটারই একটা, আমি যেটা এটাকে কিভাবে হয় সেটার আমি ব্যাখ্যাটা এখানে দিয়ে দিয়েছি। পেটলি হয় তাহলে তোমার হচ্ছে সার্টারি সেলটা ইনহিবিট সিক্রেশন করবে, ফলিকল স্টিমুলেটিং হরমোন আসবে না, টেস্টোস্টেরন সিক্রেশন ইনক্রিজ করলে টেস্টোস্টেরন ইনহিবিট করবে লুটিনেজিং হরমোনকে। এখন হচ্ছে সিমেন্টটা, আমাদের একটা সিমেন্টের মধ্যে কি কি থাকে এগুলো কম্পোজিশন আছে, আমি এখানে সিমেন্টের কয়েকটা বই থেকে দেখে নিও কি কি কম্পোজিশন কি কি আছে। আমি একটু তোমাদের, আচ্ছা সিমেন্টের সম্বন্ধে আরেকটা কথা পরে বলবো। এখন আছে কিপ্টোরকিডেজম, একটা কথা আছে যেটা আমরা অনেক সময় ভাইভাতে ধরা হয়। কিপ্টোরকিডেজম জিনিসটা কি? এটা হচ্ছে আমি তোমাদের বলেছিলাম যে টেস্টিসটা তোমার কোত্থেকে আসবে? অ্যাবডোমেন থেকে। আমাদের মেইনলি হচ্ছে স্পার্মাটোজেনেসিস, ফাংশন অফ দ্য টেস্টিস, সেক্স ডিফারেন্সিয়েশন, ডিটারমিনেশন খুবই ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো ভালো মতো অবশ্যই তোমরা পড়বা। আর হরমোনাল রেগুলেশন অফ স্পার্মাটোজেনেসিস, হরমোন রেগুলেশন অফ দ্য স্পার্মাটোজেনেসিস, তারপরে হচ্ছে স্টেপ অফ স্পার্মাটোজেনেসিস, ফাংশন অফ দ্য টেস্টিস, সেক্স ডিফারেন্সিয়েশন, সেক্স ডিটারমিনেশন তোমাদের খুবই আসে। এটা মাঝে মাঝে কিপ্টোরকিডেজম মাঝে মাঝে তোমাদের ভাইভাতে জিজ্ঞাসা করে, সেটা হচ্ছে কি? failure of testis to descend from the abdomen into the scrotum.
at or near the time of birth of the fetus. ফিটাসের আমরা জানি ফিটাসের বার্থের সময় বা আগেই অবশ্যই তোমার টেস্টিসটাকে স্কুটাম, যদি তোমার টেস্টোস্টেরন হরমোন না থাকে তাহলে এটা নামবে না। তাহলে যদি কখনো ফেইলিওর হয় টেস্টিসটা ডিসেন্স করতে, সেটার নাম হচ্ছে ক্রিপ্টোরকিডোজম। তখন তোমার আমরা এটাই বলছি যে টেস্টিসটা আমরা জেনিটাল অ্যাবডোমেন থেকে তৈরি হয়। অ্যাবাউট 3 weeks থেকে 1 month বিফোর দ্য বার্থ টেস্টিসটা ডিসেন্ড করবে ইনটু দ্য স্ক্রোটাম। এখন টেস্টিস যদি আমার অ্যাবডোমেনে থাকে, যদি ডিসেন্ট না করে অ্যাবডোমেনে থাকে, তাহলে স্পার্ম তৈরি হবে না, ইনক্যাপাবল অফ ফর্মিং স্পার্ম। কেন? ডিউ টু হাই টেম্পারেচার ইন দ্য অ্যাবডোমেন। তার মানে স্কুটাম থেকে অ্যাবডোমেনের টেম্পারেচার বেশি থাকে বলে তারা কি করবে, ডিজেনারেশন করবে মোস্ট অফ দ্য সেল অফ দ্য সেমিনিফেরাস টিবল। সেমিনিফেরাস টিবলের বেশিরভাগ সেলকে ডিজেনারেশন করে ফেলবে, যেহেতু টেম্পারেচার অ্যাবডোমেনে বেশি স্কুটাম থেকে। তখন সেই জন্য যেটা হবে সেটা হচ্ছে স্পার্ম হবে না। তাহলে টেস্ট কারো মনে থাকে তার ইনফার্টিলিটি ডেভেলপ করবে। এটা হতে পারে যদি টেস্টোস্টেরন ফিটাল টেস্টিস থেকে কম তৈরি হয়, অ্যাবনরমালি টেস্টিস তৈরি হয়, তাহলেও টেস্টোস্টেরন তৈরি হবে না। তাহলে কোনো কারণে যদি টেস্টিস হরমোন ডিক্রিজ করে, যদি ফিটাল টেস্টিস থেকে কম তৈরি হয়, কিংবা অ্যাবনরমালি যদি টেস্টিস তৈরি হয়, তাহলেও এটা হতে পারে। তাহলে এই ক্রিপ্টোকিডোজম গেলে এখন মাঝে মাঝে যেটা হচ্ছে অলিগোস্পার্মিয়া, যেটা তোমাদের গাইডলাইনের হেডিং এ লেখা ছিল অলিগোস্পার্মিয়া এজোস্পার্মিয়া জিনিসটা কি। দ্য স্পার্ম কাউন্ট সাধারণত হচ্ছে 35 থেকে 200 মিলিয়ন থাকে পার এমএল এ, 35 থেকে 200। যদি 20 মিলিয়নের নিচে চলে যায়, দেখো রিডাকশন ইন দ্য স্পার্ম কাউন্ট বিলো দ্য 20 মিলিয়ন, এটাকে আমরা বলি অলিগোস্পার্মিয়া। আর অ্যাবসেন্স অফ দ্য স্পার্ম ইন দ্য, যদি আমাদের সিমেনের মধ্যে বা ইজাকুলেশনে যদি কোনো ধরনের স্পার্মই না থাকে, তাহলে এটাকে আমরা বলবো অ্যাজোস্পার্মিয়া। অলিগোস্পার্মিয়া আমরা বলবো নর্মালি থাকে 35 থেকে 200 মিলিয়ন, যদি বিলো দ্য 20 মিলিয়ন চলে যায় তাহলে বলবো অলিগোস্পার্মিয়া। আর অ্যাবসেন্স অফ দ্য স্পার্ম যদি থাকে অ্যাজোস্পার্মিয়া। আচ্ছা, একটা আগে বলা উচিত ছিল পিউবার্টি জিনিসটা কি, সেটা ফিমেলে আছে। পিউবার্টিটা আসলে এটা অনেক সময় আমাদের শর্ট নোট হিসেবে দেয় পিউবার্টি। It is the period when the endocrine and gametogenic functions of the gonads have first developed to the point where reproduction is possible. এটা গ্যানন থেকে গ্যাননে এই ডেফিনেশনটা আছে। এটা হচ্ছে কি, is the period when the endocrine and gametogenic function of the gonad have first to a point where the reproduction possible. তোমরা এই ডেফিনিশনটা বলার চেষ্টা করবা, এটা হচ্ছে সুন্দর করে আছে পয়েন্ট where reproduction possible। যেই পয়েন্টে আসে আমাদের গোনাড এবং এন্ডোক্রাইন ফাংশন এমন এক পয়েন্টে ডেভেলপ করবে যখন রিপ্রোডাকশন পসিবল। এটাই হচ্ছে পিউবার্টি, এমন একটা এজ যেখানে এন্ডোক্রাইন এবং গ্যামেটোজেনিক ফাংশন অফ দ্য গোনাড এমন একটা জায়গায় চলে আসবে যখন রিপ্রোডাকশন সম্ভব। এটা হচ্ছে এই এজগুলোর ভেরিয়েশন আছে, আমাদের দেশের না, এটা হচ্ছে বাইরের দেশের এজ, বিভিন্ন দেশ অনুযায়ী এজগুলো ভেরিয়েশন আছে। তারপর আমরা যদি রাফলি বলি, গার্লসের ক্ষেত্রে বলছি 8 and 13, মানে 8 to 13 ইয়ার্স এর মধ্যে এই পিউবার্টি আসবে। মেলের ক্ষেত্রে বলছে 9 to 14 ইয়ার্স ইন দা বয়। এটা হচ্ছে অন্যান্য দেশের মেনলি এটা জিনিস, এটা ভেরিয়েশন আছে বিভিন্ন দেশে জিনিস। পিউবার্টির ক্ষেত্রে যদি মেয়েদের হয়, মেয়েদের পিউবার্টি 3টা স্টেজের কথা বলছে, একটা হচ্ছে থ্যালার্কি, একটা হচ্ছে পিউবার্কি, একটা হচ্ছে ম্যানার্কি। সেটা তোমরা যখন ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম করবে তখন পারবে। থ্যালার্কি মানে ডেভেলপমেন্ট অফ দ্য ব্রেস্ট, পিউবার্কি মানে হচ্ছে অ্যাপিয়ারেন্স অফ দ্য হেয়ার ইন দ্য পিউবিক রিজিয়ন, আর ম্যানার্কি হচ্ছে অফ মেনস্ট্রুয়েশন বা পিরিয়ড যেটাকে বলা হয়। এটা তোমাদের ধারণা। তারপর এটা তোমাদের বইয়ের মধ্যে আছে যেটা, সেটা হচ্ছে ব্লাড টেস্টিস ব্যারিয়ার। এটা একটা ব্যারিয়ার যেটা তোমার সার্টারি সেলের এবং বেজাল এমিনার মাঝখানে থাকে। টেস্টিস একটা ব্যারিয়ার তৈরি করে রাখে, যার জন্য তোমার লার্জ মলিকুল গুলো তোমার টিউবুলার লুমেন মানে সেমিনিফেরাস টিউবুলে ঢুকতে পারে না, যেটা জার্ম সেলকে প্রটেক্ট করে নক্সেস এজেন্ট থেকে, যেটা তোমার অ্যান্টিজেনিক্স জার্ম সেলের বিশেষ করে স্পার্ম গুলোকে তোমার সার্কুলেশনে ঢুকতে দেয় না, এবং এটা একটা অসমোটিক গ্রেডিয়েন্ট তৈরি করে, যার ফলে যে ফ্লুইডটা যেটা সেটা ঠিকমতো লুমেনে ঢুকতে পারে। এটা হচ্ছে যেটা টেস্টিস ব্লাড টেস্টিস ব্যারিয়ার, যেটা একটা প্রোটেক্টিভ মেকানিজম ফর সেমিনিফেরাস টিউব।
কম্পোজিশন গুলোকে ঠিক রাখে, মানে আমাদের সেমিনিফারাস, তোমাদের সেমিনিফারাস টিউবুলের মধ্যে লিটল প্রোটিন থাকে এবং গ্লুকোজ এবং প্রোটিন লিটল থাকে, কিন্তু অ্যান্ড্রোজেন, ইস্ট্রোজেন, পটাশিয়াম এগুলো বেশি থাকে। এই যে কম্পোজিশনটা মেনটেন করে ব্লাড টেস্টিস ব্যারিয়ার। হাইপোগোনাডিজম মানে হচ্ছে বোঝাই যাচ্ছে সিক্রেশন অফ দ্য সেক্স হরমোন যদি কমে যায়, অ্যাবনর্মাল রিডাকশন অফ দ্য সেক্স হরমোন, তাহলে এটা হবে when the testis of male fetus are non-functional during fetal life, যদি নন ফাংশনাল থাকে তখন তোমার সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স এগুলো ডেভেলপ করবে না, তখন ইনফ্যান্টাল সেক্স অর্গানগুলো ইনফ্যান্টাল থাকবে। আমরা বলেছিলাম টেস্টিস হরমোন এনলার্জ করে, স্ক্রোটাম বলো, পেনিস বলো, এগুলো কিছু করবে না, ইনফ্যান্টাল সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স থাকবে থ্রু আউট দ্য লাইফ, সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স গুলো ডেভেলপ করবে না। হাইটটা স্লাইটলি একটু মোর থাকে, এই কারণে বলা হয় টেস্টোস্টেরন হরমোন কিন্তু ডায়াফাইসিসের সঙ্গে এপিফাইসিসের তোমার ইউনাইটটা করে, যার ফলে বোনস আর লেংথে বড় হয় না। যেহেতু টেস্টোস্টেরন হরমোন থাকে না, তাই বলা হয় একটু বড় হতে পারে তারা, যেহেতু টেস্টোস্টেরন হরমোনের জন্য তাড়াতাড়ি তোমার এই যে ইউনাইটটা সেটা হবে না। ভয়েসটা চাইল্ড লাইক থাকবে, নো লস অফ হেয়ার, আমরা সাধারণত বলি ব্লাড, যেটাকে বলে ব্যাল্ট, যেটা হচ্ছে কি যেন বলে বাংলায় এটাকে কি বলে, মাথা থেকে চুল পড়ে যায় যেটা, কি এটা টাক মাথা, নো লস হবে অন দা হেয়ার, মানে টাক হবে না, নরমাল অ্যাডাল্ট মাস্কুলিন হেয়ার ডিস্ট্রিবিউশন এগুলো হবে না। আরো কিছু আছে বলে মনে হয় না জানি। তাহলে এইটা হচ্ছে হাইপোগোনাডিজম, এগুলো হচ্ছে তোমাদের হঠাৎ তোমরা যদি পারো এরকম ধরে বইয়ের মধ্যে আছে সেই, কিন্তু তোমাদের আমি প্রথমে আবারও বলছি তোমরা যে জিনিসগুলো ভালো করে পড়বা সেগুলোতে আমি একটু আবার আসি। আমাদের মেল সেক্সুয়াল, মেলে হচ্ছে রিপ্রোডাক্টিভ সিস্টেম আজকে শেষ, কালকে তারপরে যে ক্লাসে তোমরা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম পড়বা। এখান থেকে আমরা সেক্স ডিটারমিনেশন অবশ্যই অবশ্যই পড়বা, যেটা হচ্ছে জেনেটিক প্যাটার্ন ডেভেলপমেন্ট বললাম, সেটা হচ্ছে সেক্স ডিটারমিনেশন জাস্ট ডিউরিং ফার্টিলাইজেশনের সময় আমাদের ক্রোমোজোমের যে প্যাটার্নটা থাকবে সেটাই হচ্ছে, অর্থাৎ বাচ্চা মেল না ফিমেল হবে সেটাই হচ্ছে সেক্স ডিটারমিনেশন। সেক্স ডিফারেন্সিয়েশন কথাটা বলেছিলাম যে আমাদের যে যদি ওয়াই ক্রোমোজোম বহনকারী যদি আমাদের গোনাড হয়, যদি মেল হয়, তখন আমাদের কিভাবে মেল অ্যাক্সেসরি অর্গানগুলো তৈরি হবে সেটাই মেনলি বলা হয়েছে, যে ওয়াই ক্রোমোজোম যদি থাকে তাহলে তোমার কি হবে, মেল বেবি তৈরি হবে। এবং কেন ওয়াই ক্রোমোজোম থাকলে মেল বেবি তৈরি হবে, এক্স ক্রোমোজোম কেন এখানে কাজ করবে না সেটা বলা হয়েছে, যেহেতু ওয়াই ক্রোমোজোমে এই যে তোমার জিনটা, এই যে প্রোটিনটা সেটা থাকে, সেটা থাকার জন্য মেনলি এক্স ওয়াই ক্রোমোজোম থাকলে মেল হবেই। আর হচ্ছে এক্স ক্রোমোজোমে এরকম কোনো জিনিস থাকে না, এবং ফিটাল লাইফে কোনো ইস্ট্রোজেন হরমোনও তৈরি হয় না। তাহলে ওয়াই ক্রোমোজোম হচ্ছে মেনলি এর জন্য রেসপন্সিবল, যেহেতু তার একটা সেক্স ডিটারমিনিং রিজন আছে, যেটা তোমার অনেকগুলোকে জিনকে তোমার অ্যাক্টিভেট করে টেস্টিকুলার ডিফারেন্সিয়েশনে হেল্প করবে। তাছাড়া হচ্ছে এটা হচ্ছে তোমার, তারপরে হচ্ছে তোমার কিভাবে তৈরি হবে সেই বর্ণনাটা তোমাদের আমি দিয়েছি, যে মেডুলা থাকবে 7th উইকের সময়, এটা কিভাবে কাজ করবে, লিডিক সেল আসবে, মোলারিয়ান ডাক তখন ইনহিবিট হয়ে যাবে, ওলফিয়ান ডাক তখন পারসিস্ট করবে, সেখান থেকে এগুলো তৈরি হবে। আর হচ্ছে যদি তোমার ওয়াই ক্রোমোজোম না থাকে, তাহলে তোমার ওয়াই ক্রোমোজোম না থাকলে তোমার জেনেটিক ফিমেল হবে, মোলারিয়ান ডাক তখন তোমার পারসিস্ট করবে, যেহেতু তোমার তখন তোমার সার্টরি সেল থেকে মোলারিন ইনহিবিটর সাবস্টেন্স আসবে না, সার্টরি সেলও আসবে না, তাহলে এটা পারসিস্ট করবে এবং তোমার মেল প্যাটার্ন তৈরি হবে, ফিমেল প্যাটার্ন তৈরি হবে। এখানে অর্গানগুলোর নাম আমি বলেছি কি কি অর্গানগুলোর নাম বলা হয়েছে, এখানে অ্যানাটমিক্যাল, এখানে হচ্ছে তোমার হচ্ছে স্টেপের হচ্ছে ছবিগুলো দেওয়া হয়েছে, স্পার্মাটোগোনিয়া, প্রাইমারি স্পার্মাটোসাইট, সেকেন্ডারি স্পার্মাটোসাইট, তারপর হচ্ছে স্পার্মাটিড থেকে স্পার্মাটোজয়া তৈরি হবে, স্পার্মাটিড থেকে তোমার স্পার্মাটোজয়া তৈরি হবে। আর্লি স্পার্মাটিড এটাই মানে স্পার্মাটোজয়া, লেট স্পার্মাটোজয়া তৈরি হবে। এটা হচ্ছে একই ফিগার, এখানে আমরা টেস্টিসের ফাংশন বলছি, স্পার্ম তৈরি করবে, আবার এদিকে হচ্ছে টেস্টোস্টেরন তৈরি করবে। স্পার্মাটোজেনেসিসের ডেফিনেশন বলছি, এটা হচ্ছে গাইডলাইন থেকে নেওয়া এই ডেফিনেশনটা। আর এটা হচ্ছে এইবারে হচ্ছে স্টেপগুলো আমি বলেছি কি কি স্টেপ থাকবে, কিভাবে হবে, পলিফারেশন হবে, স্পার্মাটোগোনিয়া থেকে পলিফারেশন হয়ে হবে, মানে মাইটোটিক ডিভিশনের মাধ্যমে তৈরি হবে স্পার্মাটোসাইট, আর মিওসিস ডিভিশনের মাধ্যমে তৈরি হবে সেকেন্ড মিওসিস ডিভিশনে স্পার্মাটিড, সেখান থেকে ম্যাচিউর স্পার্ম। স্পার্মোজেনেসিস কাকে বলে সেটা, স্পার্মোজেনেসিসের জন্য ইস্ট্রোজেন হরমোন, গ্রোথ হরমোন এগুলো লাগবে।
আর রোল অফ দ্য হরমোন অফ দ্য এসে তখন এই টেস্টোস্টেরন হরমোন কি কাজ করে, লুটেনাইজিং হরমোন কি কাজ করবে, ফলিকল স্টিমুলেটিং হরমোন কি কাজ করবে, ইস্ট্রোজেন কি কাজ করবে, এই কাজগুলো বলতে হবে। হরমোনাল কি কি হরমোনাল সিস্টেম আছে, তারপরে হচ্ছে রেগুলেশন, এটা হচ্ছে টেস্টোস্টেরন বলেছিলাম। টেস্টোস্টেরনের মধ্যে তোমার এটা হচ্ছে টেস্টোস্টেরন মেনলি ফাংশন এখান থেকে বলতে হবে, এটা হচ্ছে ফিটাল ডেভেলপমেন্টে সেক্স ডিফারেন্সিয়েশন করবে, অর্গানগুলো তৈরি করবে, টেস্টিসটাকে ডিসেন্ট করবে, আর হচ্ছে অ্যাডাল্টের ক্ষেত্রে কি কাজ করবে, সে এনলার্জ করবে, সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার তৈরি করবে। এটা সব বলছি এগুলো কথা। এখন তোমাদের কোনো কোশ্চেন আছে? মেলে থেকে আবারও বলছি, মেল থেকে খুব একটা বেশি আসে না, তবে যে স্পার্মাটোজেনেসিস বললাম, তো যেগুলো বললাম ইম্পর্টেন্ট সেগুলো একটু পড়বা। ফিমেল থেকে একটু বেশি আসে, মেয়েদের ফিমেল থেকে একটু বেশি ধরে। তবে মেল ফিমেল যে ছেলেরা আসলে যে তোমার ওভুলেশন বা এগুলো ডেফিনেশন ধরবে না, এটা কিন্তু ঠিক না। ছেলেদেরও সব ধরে, এখন সব মেয়েদের সব যত অর্গানে যত কিছু আছে তত ধরে, মেয়েদের আরো বেশি ধরে, ছেলেদেরও ধরে। আর মেয়েদেরও এই সবকিছু স্পার্মাটোজেনেসিস এগুলো সবকিছু পড়তে হবে। ওকে, আজকে তাহলে আমাদের এখানেই শেষ আপাতত রিপোর্ট। তোমার এন্ডোক্রাইনের মধ্যে তোমাদের আর 2টা ক্লাস হলে তোমাদের এই কার্ড শেষ হয়ে যাবে। ঠিক আছে? জি ম্যাডাম। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ ম্যাডাম, তোমরা আসসালামু আলাইকুম। আচ্ছা প্যানকেস পড়েছিলাম, প্যানকেস যে গত ক্লাসে পড়িয়েছিলাম, পড়ছো বাসায়? তোমাদের তো আইটেম হয় না এখন, না আইটেম হয় কোনো? না ম্যাডাম, এখনো হয় নাই, তবে একটা দিছে। কে দিয়েছে, কোন ম্যাডাম দিয়েছে তোমাদের? ম্যাম আমাদের তাসনিম ম্যাম দিছিলেন আইটেম 1। আইটেম 1 নিবে তোমাদের সবাই এসে করে? জি ম্যাম নিবেন, মানে এ ব্যাচ। আচ্ছা ভাইবা নিবে না ভিডিও অন করে? ম্যাম ভাইবা নিবে কিনা জানি না, উনি ফার্স্ট অফ অল অ্যাসাইনমেন্ট নিবেন, তারপরে গুগল ফর্মে নিবেন। ও তাহলে ভাইবা না, তোমাদের রিটেন ফর্মে নিবে, রিটেন। জি ম্যাম, রিটেন ফর্ম আর গুগল ফর্ম। রিটেন তো তোমরা অনেক আগেই দিচ্ছ না, অ্যাসাইনমেন্ট তোমরা তো অনেক আগেই দিচ্ছ। অ্যাসাইনমেন্ট তোমরা অনেক আগে থেকে দিচ্ছ না, কার্ডিওভাস্কুলার সিস্টেম থেকে শুরু করে সব সিস্টেমে। জি ম্যাম। অ্যান্টিনা পারা যেটা নিচ্ছ। আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে, আজকে এই পর্যন্ত। ওকে, সবাই ভালো থাকো। থ্যাংক ইউ ম্যাডাম, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম।